আজ জুমার দিনে বেড়াতে চুপি চুপি এই দুরূদটি ২১ বার পড়ুন। কোটি টাকার মালিক হবেন, গায়েবী সাহায্য আসবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো ব্যক্তি যদি রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু কামনা করে, বাসনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তাকে প্রদান করবেন, যেটা তার জন্য কল্যাণকর। জুমার দিনের ফজল সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন জুমার নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা উপলব্ধি করতে পারো। আল্লাহ তাআলার কাছে নামাজের যে প্রিয় বস্তু আর নেই, এই জন্য নামাজের ব্যাপারে এত তাকিদ রয়েছে। সপ্তাহে ৭ দিন, তার মাঝে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিন, কেননা এই দিনে সবচেয়ে বেশি নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার রাত নূরে ভরপুর রাত, জুমার দিন নূরে ভরপুর দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে মুমিন বান্দার মৃত্যু জুমার দিনে বা রাত্রে হয়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাআলার কাছে জুমার দিন অপেক্ষা ভালো দিন নেই। এই দিনে এমন একটি সময় আছে, কোনো মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। জুমার দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। তার ইমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা প্রত্যেকেই জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর তাসবিহ হাতে নিয়ে নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ১০০বার আমল করব। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজনসমূহকে পূরণ করে দেন, তার দোয়াকে কবুল করেন। ইস্তিগফারের আমলের উছিলা আল্লাহ তাআলা বান্দাকে নিষ্পাপ করে দেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, তার দোয়াকে কবুল করেন। তাই আমরা ইস্তিগফারের আমল করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে রাসূলের মহব্বতে দুরুদ ইব্রাহিম ২১ বার আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ও তাহার পরিবার পরিজনদের প্রতি যেমন রহমত বর্ষণ করিয়াছ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ও তার পরিবার পরিজনদের প্রতি নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ তুমি বরকত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ও তাহার পরিবার পরিজনদের প্রতি যেমন বরকত নাজিল করিয়াছ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ও তার পরিবার পরিজনদের প্রতি নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত। এই দুরূদটি আমরা আমল করব 21 বার। এরপরে মাগরিবের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে হাজত পূরণের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, পেরেশানি দূর করার উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, কান্নাকাটি করব, মাগফিরাত কামনা করব, হাজত পূরণের উদ্দেশ্যে রুনাজারি করব, টাকা পয়সার প্রয়োজনের কথা মুনাজাতের মধ্যে ব্যক্ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল দোয়াকে কবুল করবেন, আমাদের ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা প্রত্যেকেই পবিত্র কালামুল্লাহ শরীফের ফজিলতপূর্ণ ছোট্ট ছোট্ট 3টি সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। রাতে ঘুমানোর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির যতবার সম্ভব হয় করে নেব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কেননা রাতের 1/3 অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করে বিশ্ববাসীকে সম্বোধন করে ঘোষণা করতে থাকেন, আছে কোনো ব্যক্তি গুনাহগার, তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনায় জর্জরিত, তার জীবনের অনেক গুনাহ রয়েছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে, আমি তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেব। আছে কোনো ব্যক্তি শারীরিক অসুস্থ, সেই সুস্থতা কামনা করে সে আমার কাছে বলুক, আমি তাকে শারীরিক সুস্থতা প্রদান করব। আছে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত, সে ঋণ থেকে মুক্ত হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ঋণ থেকে মুক্ত করে দেব। আছে কোনো ব্যক্তি দরিদ্র, সে ধনবান হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ধনবান বানিয়ে দেব। সকল ধরনের হাজত, ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়ে থাকে, দোয়া কবুল করা হয়ে থাকে।